যদি তুমি আজকের এই ভিডিওটা মিস করে যাও তাহলে আমার সব ভিডিওর নিচে তোমার কমেন্টগুলো হয়তো এরকম হবে, ভাই আমি কি করব, ঘরের পরিবেশ ভালো নেই, পড়তে চাই কিন্তু মন তো চায় না যে পড়ি। ভাই আপনি একটা রাস্তা দেখান যে প্রেম আর ক্যারিয়ারের মধ্যে কোনটা বেছে নেই। ভাই আপনি বলেন যে আমি কিভাবে নিজেকে বদলাবো। এবং এইসব সেই কমেন্ট যা তুমি করেছো আর সবসময় সব ভিডিওর নিচে করো। কিন্তু আমি সত্যি বলছি, এই ভিডিওটি দেখার পর তোমার সব কমেন্ট বদলে যাবে। কারণ এই ভিডিওতে আমি তোমাকে এমন 4টা ভালো ভালো সিক্রেট বলবো যা তোমার জীবন বদলে দেবে। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার কাছে অনেক সময় আছে, অথবা তোমার খেলাধুলা করা, প্রেম করা, টিকটক করার বয়স? তোমার কি মনে হয় তোমার কাছে এখন অনেক সময় আছে তোমার ক্যারিয়ার আর নিজের জীবন গড়ার জন্য? যদি এই ভুল জিনিসটার মধ্যে থেকে থাকো তাহলে বন্ধু তোমার জীবন এই ভুলের মধ্যেই কেটে যাবে। কারণ যদি তুমি আসলেই খেলাধুলার করার বয়সের হতে, এত ডিপ্রেশন, এত টেনশন তোমার মধ্যে থাকতো না, আমার ভিডিওটা এখন দেখতে না, আর সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার হাতে এই মোবাইল ফোনটা হয়তো থাকতো না। তুমি জীবনে কিছু হতে চাও আর অনেক জলদি তোমার স্বপ্নকে পূরণ করতে চাও, এজন্যই তুমি উদাস, আর তুমি চাও এই ধরনের ভিডিও দেখে তুমি ভালো কিছু করবে। বিশ্বাস করো, এই বয়সে উদাস থাকা অনেক ভালো, কারণ যার এখন টেনশন নেই তার সামনে পুরো জীবন টেনশনের নিচে চাপা পড়ে দাফন হয়ে যাবে। যখন তুমি সফলতার জন্য কষ্ট করা শুরু করো তখন সেখানে উদাস হওয়া, মাথা ব্যথা করা, ক্লান্ত হওয়া নর্মাল আর ভালোই বলবো। এই ভিডিওতে তোমাকে এমন কিছু চরম সত্য কথা বলবো যা তোমাকে কেউ বলবে না, বিশেষ করে যারা তোমার আত্মীয় অথবা তোমার শুভাকাঙ্ক্ষী, যার কাছে তুমি পরামর্শ নিতে যাও সেও তোমার কাছে এই সত্য লুকায়। তাহলে চলো শুরু করা যাক। সিক্রেট 1, গ্রেট থিং কাম আউট ফ্রম রোজ কেসেস। একটি ছোট বাচ্চা যখন সে হাঁটা শিখতেছে তখন সে পড়ে যায় আবার উঠে। এভাবে সে হাঁটা শিখতে চায়, কিন্তু যদি একবার তার সামান্য ব্যথা লেগে যায় তখন সে ভেতরে ভেতরে পড়ে যাওয়া আর ওই ব্যথা লাগাকে সে ভয় পেতে থাকে। আর এর জন্য সে এখন বিছানা থেকেই নামে না, কারণ ওর মনে ভয় কাজ করে। ও ভাবে যখন ও হাঁটতে বা দৌড়াতে যাবে তখন আবার ভুল করে পড়ে যাবে। এটা শুধুমাত্র ওর মনের কল্পনা, আসলে এরকম ভয়েও কি কারো জীবন চলে না। একদিন ওই বালক বিছানায় বসে আছে, তখন হঠাৎ বিছানার একটা পায়া স্ট্যান্ড থেকে নিচে পড়ে যায় এবং বেড ডিসব্যালেন্স হয়ে যায়। আর ওই ছোট বাচ্চা, যে এতটাও ছোট নয়, প্রায় 2.5-3 বছর, আরও চিল্লাতে শুরু করে। ওই এক পলকে ও জীবনের সবচেয়ে বড় ভয় ফেস করে, আর ভয়ের কারণে ওর অবস্থা খারাপ হতে থাকে। ও চিল্লাচিল্লি শুরু করে, কিন্তু ওর কপাল এতটা খারাপ ছিল যে ওর বাবা অফিসে ছিল আর মা কিছু কাজের জন্য বাইরে বের হয়েছিল, আর কাজের মহিলাও নিচে কোনো এক রুমে কাজ করতেছিল। দেখতে দেখতে ওই বেডের আরেকটা পায়াও ভেঙে যায়, আর অবস্থা এমন হয়েছিল যে 3 নম্বর পায়াটা ছুটে গেলে পুরো বেড পড়ে যাবে আর বাচ্চাটার বড় ধরনের আঘাত লাগতে পারে। এই জিনিসটা ওই বাচ্চাটা বুঝতে পারছিল, কিন্তু তারপরেও সেই রজয়টা অনেক জোরে ধরে রাখছিল, যার কারণে ও নিচে পড়েনি, কিন্তু এটা বুঝে গেছিল যে যদিও এখানে আরো বসে থাকে তাহলে বেড ওর উপরে পড়বে আর ও অনেক ব্যথা পাবে। তাই ও প্রথমবার সাহস করে রজয় ছেড়ে দেয় আর সাহস করে মাটিতে হাঁটা শুরু করে। এতে ওর পায়ে অনেকটা মোচড় আসে, কিন্তু ও পুরো সেফে আঘাত থেকে বেঁচে যায়। আর ওই সময় ওর মা চলে আসে এবং ওকে কোলে নিয়ে শান্ত করে থাকে। কিছু সময় পরে বাচ্চা শান্ত হয়ে যায়। এটা অনেক বড় কোনো বিষয় ছিল না, কিন্তু 3 বছরের বাচ্চার জন্য অনেক বড় একটা বিষয় ছিল, কারণ প্রথমবারও ভয়কে জয় করেছে। এটা যদি আমাদের ঘরের কোনো বাচ্চার সাথে হয়, আমরা অবশ্যই চাইবো না যে এরকম হোক, কিন্তু এতে আমাদের কোনো কন্ট্রোল নেই, কখন কি হয় আমরা তা জানি না। কিন্তু বাচ্চাটার মন থেকে অনেক বড় একটা ভয় দূর হলো, আর এটা একটা ভালো জিনিস হলো এই খারাপ সিচুয়েশন থেকে। এটা বলার শুধু একটাই কারণ, অনেকবার তোমার জীবনে এরকম বড় বড় সিচুয়েশন আসবে, কিন্তু এটা তোমাকে অনেক বড় কিছু দিয়ে যাবে। কথায় আছে, কিছু হওয়ার পেছনে কোনো কারণ থাকে, আর যা হয় তা সবসময় ভালোর জন্যই হয়। শুধুমাত্র এতটুকুই কথা। এটা জানার পর লাইফে গ্রো হওয়া অনেক সহজ হয়ে যাবে, আর চ্যালেঞ্জকে ফেস করা তোমার বাম হাতের খেলা হয়ে যাবে। সিক্রেট 2, আজকাল অনেক কম্পিটিশন বেড়ে গেছে। হতে পারে এটা শুনতে অনেকটা মুশকিল, আবার মানতেও মুশকিল। আজকের সময় তুমি ফিল্ডে নেমে দেখো, দেখবে সবার মধ্যে অনেক কম্পিটিশন। সেটা যাই হোক, ব্যবসা অথবা কোনো নর্মাল গভর্নমেন্ট জবের সার্কুলার হোক, 5,000 সার্কুলার দেয় আর অ্যাপ্লাই করে 5 লাখ। সব ফিল্ডেই দুদিক থেকে শত্রু আসছে। এ থেকে তোমাকে শুধুমাত্র একটা জিনিস বলতে পারবো, এটা হচ্ছে তোমার কনফিয়ার জোন। তোমার সময় নষ্ট করার অভ্যাসকে আজকে দূর করো আর শক্ত হওয়া শুরু করো। ভবিষ্যতের জন্য আজকেই তৈরি হয়ে যাও। কখন কোন পরিস্থিতি আসবে কেউই বলতে পারে না। এজন্য তুমি যে ফিল্ড নিয়ে এগিয়ে যেতে চাও ওইটার জন্য প্রাণপণ চেষ্টা করা শুরু করো আর নিজেকে বেস্ট তৈরি করো। সিক্রেট 3, ইউ হ্যাভ জ্যাকপট অপরচুনিটিস। একটা কথা বলবো যা শুধু তোমার জন্য। আজকালকার দিনে সব ছেলে মেয়ে এক অভ্যাসের দুনিয়ায় ডুবে আছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো হয়তো আমি কিসের কথা বলছি। ছেলেরা ঢুকে আছে ফ্রি ফায়ার আর মেয়েরা স্ন্যাপচ্যাটে। এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে তোমার জন্য? আচ্ছা একটা কথা বলো, যদি পুরো ক্লাসে মন দিয়ে পড়াশোনা করো তাহলে তোমার জন্য টপ রেজাল্ট করা সহজ হবে,
নাকি অর্ধেক ক্লাস ডিস্ট্রাক্টেড থাকবে, অনেক মজায় থাকবে আর পড়াশোনা করবে না, তখন টপ রেজাল্ট করা সহজ হবে? অবশ্যই যখন অর্ধেকের থেকে বেশি লোক আটকে থাকে তখন তোমার টপার হওয়া সবচেয়ে সহজ হবে। আর আজকালকার দিনে তো এটাই হচ্ছে, বেশিরভাগ স্টুডেন্ট শুধু নামের জন্য স্কুলে অথবা কলেজে যাচ্ছে। এখন যদি তুমি তাদের মতো বাঁচতে যাও তাহলে তোমার আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু ওই জায়গায় যদি তুমি তাদের থেকে আলাদা হতে চাও তাহলে সময় নষ্ট করার জায়গায় নিজের ক্যারিয়ার মজবুত করতে থাকো, তাহলে দেখবে গেম সব তোমার হয়ে যাবে। এই কথা অনেক তাড়াতাড়ি আমি তোমাকে বলে দিলাম, এর ধারণা হয়তো তোমার অনেক বছর পর হতো। আমি চাই যাতে তুমি ভবিষ্যতে এই কথাটা না বলো যে কি সুযোগ ছিল, শক্তি ছিল, কিন্তু শালা কিছুই করতে পারলাম না। এজন্য এখন অনেক সময় আছে, যেখানে অন্যরা নিজের ঘুম পুরা করছে সেখানে তুমি তোমার স্বপ্নকে পূরণ করো। সিক্রেট 4, যে জিনিস মনকে এখন শান্তি দিচ্ছে ওটাই কাল ধ্বংস করবে। কথায় কথায় অনেক ইন্টারেস্টিং এবং মূল্যবান কথা বলে ফেলেছি। ভিডিওটি দেখার পরে 2 মিনিট চিন্তা করবে। মনে রেখো, মন মেজাজ 2 ধরনের চিন্তা করে, আর মন মেজাজকে শান্তি দেওয়ার জন্যই নষ্ট করে। ফর এক্সাম্পল, তোমার ঘুম পছন্দ, তুমি 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ঘুমাও। যদি এমন হয় তাহলে তুমি এই বছরটা শেষ করে দেবে আর সামনের বছর তুমি নিজেও শেষ হয়ে যাবে। মিষ্টি আর বাইরের ফাস্টফুড খাবার পছন্দ, তাহলে তোমার শরীরকে খারাপ করে ফেলবে, টাকা শেষ করে ফেলবে, আর শেষমেশ শরীরের কষ্ট আর কষ্ট। নিজের ক্ষতি হওয়ার আফসোসে মন খারাপ করে বসবে। ক্লাস বন্ধ করে ঘোরা পছন্দ, তাহলে যখন ফাইনাল রেজাল্ট আসবে আর বাস খাবে তখন এই ভুলের কারণ বুঝলে কিছুই আর করার থাকবে না, ইনফ্যাক্ট শেষ হয়ে যাবে। কারণ তুমি 1 সপ্তাহের জন্য 1 বছরের পাপ মুছতে পারবে না। হয়তো আজকের কাজ কালকের জন্য রেখে ইনস্টাগ্রামে ঘুরে মনে অনেক শান্তি পাওয়া যায়, কিন্তু শুধুমাত্র 1 বছর পর আজকে তুমি যে সিঁড়িতে আছো তার থেকে 10 সিঁড়ি নিচে নেমে যাবে। ক্লাস 8-এ যার স্কোর 99% ছিল, আজ কলেজে তার পাশ করাটা অনেক কঠিন হয়ে যাবে। আর এর দায় কার? তোমার মোবাইল ফোন আর ওই সময় নষ্ট করা ফালতু জিনিসটার, আর হতে পারে তোমার কিছু টক্সিক ফ্রেন্ড সার্কেলের। এজন্য মনে রাখবে, যে জিনিস তোমাকে শান্তি দিচ্ছে সেই জিনিসটা সেখানেই বন্ধ করে দাও, সময়টাকে ওখানে স্টপ করে দাও। না হলে বুঝে নিও যে তুমি খতম হওয়ার শেষ পর্যায়ে চলে এসেছ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো মোটিভেশন নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।